আসসালামু আলাইকুম। দেখতে পোড়া হলেও এই কেক যে একবার টেস্ট করবে সে এই কেকের প্রেমে পড়তে বাধ্য। আর এই কেকের রেসিপি যে এত সহজ রেসিপি হওয়া সত্ত্বেও এটা আমার কখনো ট্রাই করা হয়েছিল না। শুধু টেস্ট করেছিলাম এর আগে। তো আজকে ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করছি আর ভাবলাম যে যেহেতু ফার্স্ট টাইম আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করি। এত সহজ রেসিপি আপনারাও কিন্তু খুবই ইজিলি ভাবে বানাতে পারবেন। এই কেক বানানোর জন্য প্রথমেই লাগবে আমাদের একটা ক্রিম চিজ। আমি এখানে 250 গ্রাম ফিলাডেলফিয়া ক্রিম চিজ নিয়েছি। আপনারা যে কোনো ক্রিম চিজ নিতে পারেন। আর এটার এই কেক বানানোর জন্য কোনো হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার কিছু প্রয়োজন নেই, জাস্ট একটা ব্লেন্ডার হলেই হবে। আমি ক্রিম চিজ দিয়েছি ব্লেন্ডার জারে, তারপর চিনি দিয়েছি, তারপর কুকিং ক্রিম দিয়েছি, তারপর হচ্ছে ডিম দিয়েছি। আর এরপর এটা আমাকে এখন জাস্ট ব্লেন্ড করতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে এখানে পাউডার সুগার ইউজ করতে পারেন। আমি গোটা চিনি দিয়েছি কারণ এটা ব্লেন্ড করলে এমনিতেই সবগুলো লিকুইড হয়ে যাবে। তো আমি এখানে ব্লেন্ড করে একবারে সবকিছু লিকুইড করে নিয়েছি এবং এখন এটা আমি একটা হচ্ছে বলে এভাবে ঢেলে নেব। প্রত্যেকটা উপকরণের মেজারমেন্ট আপনারা যদি চান বা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি কমেন্ট সেকশনে প্রত্যেকটা উপকরণের মেজারমেন্ট পিন করে দিব। ব্লেন্ডার জাগ থেকে লিকুইড উপকরণগুলো বলে নেওয়ার পর এখানে আমরা এখন ময়দা দিব। ময়দা কিন্তু এখানে খুবই কম পরিমাণে ইউজ হবে। কোনো বেকিং পাউডার বেকিং সোডা প্রয়োজন নেই, জাস্ট ময়দা এখানে। আর ময়দা দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে আমি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর হ্যান্ড হুইক্স দিয়ে খুব সুন্দর করে স্মুথলি ভাবে এটা আমি মিক্সড করে নিয়েছি। কোনো প্রকার দলা পেকে যাওয়া যাবে না, ময়দা কোনো দলা থাকা যাবে না। এরপর এটা এখন আমি 6 ইঞ্চি একটা কেক মোল্ডে সাইড দিয়ে বেকিং পেপার দিয়ে এখানে আমি ঢেলে নিচ্ছি। এটার ওজন হবে 500 গ্রাম প্লাস। এই কেক এত বেশি ইয়ামি, এত বেশি মজা। এর আগে আমি টেস্ট করেছি বাট কখনো নিজে ট্রাই করা হয় নাই, নিজে বানানো হয় নাই। এটা ফার্স্ট টাইম ছিল আমার, একদম পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন। আর আপনারা মাঝে মধ্যে এই কেকটার জন্য আমাকে নক দেন, বাট এটা আমাদের মেনুতে ছিল না, রাখছিলাম না, কারণ ক্রিম চিজ কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা আমরা যারা বেকিং নিয়ে কাজ করি তারা মোটামুটি সবাই জানি। আর যেহেতু এই কেকের মেন উপকরণ হচ্ছে ক্রিম চিজ, যার কারণে এই কেকের প্রাইসটাও কিন্তু একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। বাট এই বিষয়টা ক্লায়েন্টরা অনেক সময় বুঝতে চান না যে এত বেশি দাম কেন। আসলে এক্সপেন্সিভ প্রোডাক্ট দিয়ে যখন একটা কেক বানানো হয় সেটা তো একটু এক্সপেন্সিভ রাখতে হয়। তো এক্সপেন্সিভ হওয়ার জন্য এই কেকটি আমাদের মেনুতে ছিল না, বাট আপনাদের এত ডিমান্ড আমার কাছে মাঝে মধ্যে আপনারা অনেকে নক করেন, যার কারণে ভাবছি যে এখন থেকে আমি মেনুতে রাখবো। আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। আর এটা আমি ওভেনে বেক করে নিয়েছিলাম আপ ডাউন হিট অন করে 30 মিনিটের জন্য। তারপর কেকটি বের করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এবং দেখেন কাট করার পর ভেতরে কতটা ক্রিমি অ্যান্ড কতটা সফট হয়েছিল, খুবই আমি হয়েছিল আলহামদুলিল্লাহ। এই কেকটি এখন থেকে যারা টেস্ট করতে চান বা আমার কাছে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন, আমি মেনুতে অ্যাড করে দিব। আর আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে সবাই একটি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।